নমস্কার, আমি স্মৃতি আর ইতিহাস ঝুলি চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ পয়লা মে। আজকের দিনে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট কি জানতে চাইলে তোমরা সকলেই বলবে আজ মে দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে। আজ কিন্তু ভারতীয় ইতিহাসেরও একটি গৌরবোজ্জ্বল দিন, যা তোমরা অনেকেই জানো না। আজকের দিনেই মানে 1897 সালে পয়লা মে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। ঊনবিংশ শতাব্দীতে রামকৃষ্ণ পরমহংসদেব কর্তৃক অনুপ্রাণিত এবং তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মীয় এবং সামাজিক রামকৃষ্ণ আন্দোলনের কার্যক্রম পরিচালনার জন্য দুটি প্রধান সংগঠন হলো রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ। এই দুটিকে আমরা একত্রে রামকৃষ্ণ সংঘ বলে থাকি। এবার আমরা ভেবে থাকি যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন একই। আসলেই এই দুয়ের মধ্যে কিছু সামান্য পার্থক্য রয়েছে। চলো দেখে নেওয়া যাক সেগুলো কি কি। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণের পর 1886 সালে তার সন্ন্যাসী শিষ্যরা স্বামী বিবেকানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মঠ প্রধানত আধ্যাত্মিক প্রশিক্ষণ এবং সংঘের শিক্ষা প্রসারের জন্য কাজ করে। অপরদিকে 1897 সালের পয়লা মে স্বামী বিবেকানন্দ বাগবাজারে বলরাম বসুর বাড়িতে 16 জন সদস্যদের নিয়ে একটি সভা করেন। সেখানেই রামকৃষ্ণ মিশনের বীজ বপন হয়েছিল। 5ই মে ওই সংঘের নামকরণ করা হয়ে থাকে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন, যার প্রধান উদ্দেশ্যই ছিল বিভিন্ন জনকল্যাণমূলক কাজ, যেমন স্বাস্থ্য পরিষেবা প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বন্টন, শিক্ষার বিস্তার ইত্যাদি। যদিও এই দুই সংঘের প্রধান কার্যালয় বেলুড় মঠে। 1897 থেকে 1902 সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ অধ্যক্ষ ছিলেন স্বামী বিবেকানন্দ। 1901 সাল থেকে ওই সাধারণ অধ্যক্ষ শব্দবন্ধটি পরিত্যক্ত হয় এবং অধ্যক্ষ শব্দটি গৃহীত হয়। রামকৃষ্ণ মিশনের সেন্টারের মধ্যে 168টি ভারতে, 15টি বাংলাদেশে, 14টি আমেরিকায়, 2টি করে ব্রাজিল, কানাডা, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং 1টি করে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফিজি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও জাম্বিয়াতে। পৃথিবী জুড়ে মোট 748টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রামকৃষ্ণ মিশন ও মঠে যেখানে 2 লক্ষেরও বেশি বিদ্যার্থী যুক্ত রয়েছে, তাই এটা বলাই বাহুল্য যে দেশে ও দেশের বাইরে শিক্ষায় রামকৃষ্ণ মিশনের অবদান অনস্বীকার্য। আজকে শুধু গৈরিকধারী সন্ন্যাসীরাই নয়, সমাজের সমস্ত ক্ষেত্রে সকল বয়সের অগণিত মানুষ রামকৃষ্ণ পরিবারের সদস্য। গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত বেলুড় মঠ বিগত 1 শতাব্দী জুড়ে আধুনিক বাংলা তথা ভারতের আধ্যাত্মিক, বৌদ্ধিক, সাংস্কৃতিক ও সামাজিক জীবনে এক বিশাল প্রভাব বিস্তার করে আসছে। রামকৃষ্ণ মিশন ও তার ইতিহাস নিয়ে করা এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।